আমন্ত্রণ সংবাদ রাতে, সঙ্গে আছি আমি তো আফরোজ। এবার বিস্তারিত। রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই রাজধানীর বেইলি রোডে কিন্তু 2024 সালে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেখানে প্রায় 46 জন কিন্তু মৃত্যুবরণ করেন। এবার সেই 2025 সালেও সেই আগুনের পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম। এখনও কিন্তু এবারও কিন্তু রাজধানীর বেইলি রোডেই এবং এবার ক্যাপিটাল থিয়েটার সেন্টার যেটি রয়েছে সেটির নিচতলায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেটি প্রায় আনুমানিক 6টা 47 দিকে কিন্তু ফায়ার সার্ভিস খবর পায় এবং তারা কিন্তু এখানে এসে ছুটে আসে। এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের মোট 9টি ইউনিট কিন্তু কাজ করছেন এবং একটি স্টেশন, সেই সঙ্গে 9টি ইউনিট কিন্তু কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের। প্রশাসনের অন্যান্য বাইরের লোকজনের কথা বলি, সেই সঙ্গে পুলিশ, সেনাবাহিনী সহ যতটুকু কমের মধ্যে সেটিকে রাখা যায় সেই চেষ্টাই কিন্তু তারা করে যাচ্ছেন। আমরা যেটি জানতে পেরেছি যে আগুন লাগার 15 মিনিটের মধ্যেই কিন্তু ফায়ার সার্ভিস এখানে এসে হাজির হয় এবং তারা কিন্তু তাদের সেটা কিন্তু শুরু করে। এখন পর্যন্ত কিন্তু তারা তাদের যে উদ্ধার তৎপরতা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছাদে যে এলটিএল, সেটি কিন্তু একটি এলটিএল এখনও কিন্তু ছাদে রয়েছে, সেই সঙ্গে আরেকটি এলটিএল যেটি ফায়ার সার্ভিসের যে বড় গাড়িটি রয়েছে, সিঁড়ি সম্বলিত গাড়ি, যেটি দিয়ে মূলত ছাদে আটকা পড়া বা ভবনে আটকা পড়া যারা তাদেরকে নামানো হয়। সেখানে কিন্তু আমরা একটু আগেই দেখেছি যে 2 জন পুরুষ এবং 3 জন মহিলাকে কিন্তু নামিয়ে আনা হয়। এখনও তারা যে স্থানীয়রা তারা কিন্তু আশঙ্কা করছেন যে এখন পর্যন্ত বহু মানুষ কিন্তু ছাদে আটকা পড়ে থাকতে পারেন। আমরা যেটি দেখতে পাচ্ছি ড্রোনের মাধ্যমে কিন্তু ড্রোনের মাধ্যমে কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে। আমরা ইতিমধ্যেই ভবনটির উপরে 2টি ড্রোন দেখতে পাচ্ছি। সেই ড্রোনের মাধ্যমে কিন্তু তাদের যারা আটকা পড়েছে তাদেরকে, যেহেতু এখন রাত, আশপাশের যে ছাদের যে আশপাশটা সেটা যেহেতু অন্ধকার হয়ে আছে, সেজন্য তাদেরকে কিন্তু ড্রোনের মাধ্যমে ড্রোন উড়িয়ে কিন্তু তাদেরকে খোঁজা হচ্ছে এবং সেখানে যারা আটকা পড়েছেন তাদের কিন্তু যে এলটিএল ফায়ার সার্ভিসেস সেটির মাধ্যমে কিন্তু নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা ঠিক কতজন ভিতরে এখন পর্যন্ত আটকা আছেন সে বিষয়ে কিন্তু আমাদেরকে জানানো হয়নি। ফায়ার সার্ভিস বলছে যে উদ্ধার তৎপরতা শেষ হলে তারা একটি ব্রিফিং করবেন, সেই ব্রিফিংয়ের মাধ্যমে কিন্তু তারা জানাবেন। তো এখনও কিন্তু আমরা ছাদে দেখতে পাচ্ছি যে ছাদে ড্রোনের মাধ্যমে কিন্তু যারা আটকা পড়েছেন ছাদে তাদেরকে কিন্তু খোঁজা হচ্ছে। সেই সঙ্গে ফায়ার সার্ভিসের একটি টার্নেবল ল্যাডার যেটি রয়েছে বা টিটিএল, সেই 64 মিটারের টিটিএলটি কিন্তু একদম ছাদে কিন্তু রাখা আছে এবং সেখান থেকে কিন্তু যারা আটকা পড়েছেন তাদেরকে কিন্তু নামিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। টার্নটেবল ল্যাডার টিটিএল, সেই 2টি টিটিএল কিন্তু আমরা এখন পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি এবং 2টি টিটিএলের মাধ্যমে কিন্তু যারা ছাদে বা ভবনের যে অ্যাপার্টমেন্ট রয়েছে সেই অ্যাপার্টমেন্টে যারা আটকা পড়েছেন তাদের কিন্তু এই টিটিএলের মাধ্যমেই বা ল্যাডারের মাধ্যমে কিন্তু তাদেরকে নামিয়ে আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে উদ্ধার করা হয়েছে তার সঠিক তথ্য কিন্তু আমাদের কাছে এখনও নেই। ফায়ার সার্ভিস যেহেতু এখন উদ্ধার কাজ চলমান রেখেছে, সেজন্য আমরা কিন্তু সঠিক তথ্যটি জানাতে পারছি না যে ঠিক কতজন এখন পর্যন্ত ভিতরে আটকা পড়েছেন, সেই সঙ্গে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটিও কিন্তু আমরা এখনও জানতে পারিনি। তবে দেখেছি একজন দর্শক, রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগেছে এবং সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমানের লন্ডনের বাসা থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর সোমবার দেশের পথে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল 4টা 10 ও বাংলাদেশ সময় রাত 9টা 10 রওনা দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিশেষ ফ্লাইটটি আগামীকাল মঙ্গলবার সকাল 10:30টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। খালেদা জিয়ার সঙ্গে থাকবেন তার 2 পুত্রবধূ ও মেডিকেল বোর্ডের সদস্য সহ মোট 9 জন। এদিকে চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক অভ্যর্থনার প্রস্তুতি নিয়েছে বিএনপি। নেতাকর্মীদের মাঝে উৎসব আমেজ। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন,
বেগম জিয়ার দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রে উত্তরণের আশা ও সাহস যোগাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেরার বিষয়ে প্রস্তুতি চলছে বলে জানান তিনি। এদিকে খালেদা জিয়ার বাসায় ফেরার বিষয়ে বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ডিএমপি। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের আনাগোনা আর দলীয় পতাকা, ব্যাচ সহ নানা সামগ্রীর বেচাকেনা জানান দিচ্ছে প্রিয় নেত্রীর আগমন ঘিরে চলছে উৎসব আমেজ। কালকে আমাদের নেত্রী দেশে আসছে, এজন্য তাকে অনেক সম্বর্ধনা করার জন্য ব্যাচ কিনছি। চেয়ারপারসন খালেদা জিয়াকে ব্যাপক সংবর্ধনা দিতে বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি, দেওয়া হয়েছে নানা নির্দেশনাও। দলের বিভিন্ন ইউনিট ও সংগঠনকে দেওয়া হয়েছে দায়িত্ব। প্রস্তুত করা হচ্ছে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাড়ি ফিরোজাকেও। বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে ঢাকাসহ সারা দেশের নেতাকর্মীদের শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য বিশেষ শৃঙ্খলা টিম গঠন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এয়ারপোর্ট থেকে শুরু করে ম্যাডামের বাসা পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক, আমাদের শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের থাকবে। ম্যাডামের বাসার যে ঢোকার যে রাস্তাটি রয়েছে সেখানেও যাতে আমাদের কোনো নেতৃবৃন্দ না যায় সেদিকেও আমরা নজর রাখবো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া দেশে ফেরা জনগণের মাঝে গণতন্ত্রের উত্তরণের আশা ও সাহস যোগাবে। তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়েও প্রস্তুতি চলছে বলে জানান তিনি। তার নিরাপত্তা ও অফিসে দেখা হচ্ছে। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি সাইটটা এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, ওনার সিকিউরিটি কীভাবে করবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। আর এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয় সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ঢাকা সিটি নেতাকর্মীদের কাছেও আবেদন রাখতে চাই যে তারা এই ব্যাপারটাতে বিশেষ নজর দেবেন যাতে করে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হয়। এদিকে খালেদা জিয়ার সংবর্ধনা ঘিরে যানজট নিয়ন্ত্রণ আর নির্বিঘ্নে বাসায় ফেরা নিশ্চিতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে আমরা সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব যাতে পুরো যে এয়ারপোর্ট থেকে বিএনপি চেয়ারপারসনের বাসভবন পর্যন্ত যাত্রাটা সুগম এবং সুশৃঙ্খলভাবে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএমপির এই কর্মকর্তা। সে ব্যাপারে আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। প্রাথমিক স্বাস্থ্য সেবাকে মৌলিক অধিকার হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন। প্রতিবেদনে মোটা দাগে 32টি সুপারিশ করা হয়েছে, যেখানে স্বাস্থ্য খাতে মোট বাজেটের 15% বরাদ্দের সুপারিশ করা হয়েছে। তন্ত্রতারণের প্রতিবেদন জানাচ্ছেন মাহবুব তামিম। স্বাস্থ্য খাতের দুষ্ট দুর্নীতির চক্রে মানুষ নিরুপায়। প্রতি বছর বিনা চিকিৎসায় মরছে লাখ লাখ মানুষ। লাগামহীন বেসরকারি খাতের উচ্চ ব্যয়ে কোনো মতে জীবন বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে মানুষ। এই বাস্তবতায় স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের লক্ষ্য নিয়ে প্রধান উপদেষ্টার হাতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ডাক্তার AK আজাদ খান। প্রতিবেদনে প্রস্তাব করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করার, শহর ও গ্রামে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি আলাদা বাংলাদেশ হেলথ সার্ভিস কমিশন গঠনের প্রস্তাবও করা হয়। মুখ্য সুপারিশগুলোর মধ্যে প্রথমতম যেটা হলো সংবিধান সংশোধন। এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য, এবং এটার জন্য ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আইন প্রণয়ন করা সম্ভব। প্রতিটি নাগরিকের জন্য ইউনিক স্বাস্থ্য আইডি ও স্মার্ট স্বাস্থ্য কার্ড চালু করার প্রস্তাব রাখা হয়েছে প্রতিবেদনে, যেখানে সেবা গ্রহণকারীদের স্বাস্থ্যের সব তথ্য রেকর্ড থাকবে। আমাদের স্বাস্থ্য আইডি বা স্মার্ট কার্ডের স্বাস্থ্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই প্রস্তাবনাটা আমাদের এখানে আছে, এটা ডিজিটাল নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকবে এবং এইভাবে আমরা কাজ করতে পারবো। বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সব সেবার মূল্য নির্ধারণ, তদারকি ও মান নিয়ন্ত্রণের সুপারিশ করা হয়। বলা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারবে না, মেইলের মাধ্যমে করতে পারবে ওষুধের প্রমোশন। চিকিৎসক ফার্মাসিউটিক্যাল সম্পর্ক নীতি, ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো শুধুমাত্র ডাক্তারদের ইমেইল অথবা ডাকযোগের মাধ্যমে তাদের পণ্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে। সেবার বিকেন্দ্রীকরণে প্রতিটি বিভাগে আন্তর্জাতিক মানের একটি আঞ্চলিক রেফারেল হাসপাতাল গড়ে তোলার পাশাপাশি সারা দেশের মানহীন হাসপাতাল ও মেডিকেল কলেজ বন্ধের সুপারিশ করেছে কমিশন। আমরা দেখেছি যে বাংলাদেশে অসংখ্য মেডিকেল কলেজ হয়েছে, কোনোটার মান আছে, কোনোটার মান নাই, এবং এটা ওয়ার্ল্ড ফেডারেশন অফ মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুযায়ী পুনর্গঠন, আসন সংখ্যা পুনর্বিন্যাস, মানহীন প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া করে এবং আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা সংস্কার, জাতীয় নারী স্বাস্থ্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ যাবতীয় সুপারিশ বাস্তবায়নে অন্তত 2 বছর সময় লাগবে বলে জানিয়েছে সংস্কার কমিশন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।